আসসালামু আলাইকুম। আজকে হাজির হলাম নতুন আরো একটি ভিডিওতে। আজকের আলোচনার বিষয় বাংলাদেশে সংঘটিত হওয়া ভূমিকম্প নিয়ে। এটি অতি সাম্প্রতিক একটি ঘটনা। এখান থেকে অবশ্যই আপকামিং যে পরীক্ষাগুলো আসতেছে সেখান থেকে বিভিন্ন পরীক্ষায় আপনারা প্রশ্ন পাবেন। গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আপনারা খাতায় নোট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নিই ঘটনার তারিখ। ঘটনার তারিখ 21 নভেম্বর 2025। খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই পরীক্ষায় আসবে। আপনারা লিখে রাখেন যে বাংলাদেশে কবে ভূমিকম্প সংঘটিত হয়। 21 নভেম্বর 2025। এবার আমরা দেখে নিই কেন্দ্রস্থল। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। তারপরে এই ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। এখানে দুইটি তথ্য গুরুত্বপূর্ণ। একটি হলো যে বাংলাদেশে সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় হবে, নরসিংদীর মাধবদী। এবং এই উৎপত্তিস্থল ছিল কত কিলোমিটার গভীরে, 10 কিলোমিটার। আপনারা এই দুইটি তথ্য এখান থেকে লিখে রাখেন। একটা হলো কেন্দ্রস্থল, আর একটা হলো এটি উৎপত্তিস্থল কত গভীরে সংঘটিত হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী এই মাত্রা ছিল 5.5। খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা আরো দুটি তথ্য জেনে নিই। একটা আসলে সিসমোগ্রাফ। সিসমোগ্রাফ হলো ভূমিকম্পের তরঙ্গ রেকর্ড করার বৈজ্ঞানিক যন্ত্র। এখান থেকে এরকম একটা প্রশ্ন আছে, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ। কথাটি অবশ্যই মনে রাখবেন বা লিখে রাখবেন। তারপর আরেকটা বিষয় হলো রিক্টার স্কেল। রিক্টার স্কেল হলো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের আন্তর্জাতিক মাপকাঠি, যা 0 থেকে 10 মাত্রার শক্তির পরিমাপ নির্ধারণ করে। দুইটা বিষয়, একটা হলো সিসমোগ্রাফ আর একটা হলো রিক্টার স্কেল। দুইটি আলাদা জিনিস। একটা হলো ভূমিকম্পের মাপার যন্ত্র, আর একটা হলো ভূমিকম্পের তীব্রতা পরিমাপের বিষয়। আরেকটা বিষয় জেনে নিই যে জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়। এর কারণ প্রতি বছর দেশটিতে হাজারেরও বেশি ভূমিকম্প সংঘটিত হয়। এখান থেকে এরকম প্রশ্ন আসে যে ভূমিকম্পের দেশ কোনটি? ভূমিকম্পের দেশ জাপান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে